আসসালামু আলাইকুম। আমরা জাভাস্ক্রিপ্টের আজকে ৮ নাম্বার ক্লাস। আমি অলরেডি আপনাদের ৮ নাম্বার ক্লাসের ফাইল বানাইছি। তারপরে এখানে লিঙ্ক দিছি ৮ নাম্বার। আমাদের কাজটা কমপ্লিট করে ফেলছি। এই যে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা ওই কাজটা করবেন। হুম, দেখেন। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আমরা ইতিমধ্যে অ্যারিথমেটিক্যাল অপারেটর কমপ্লিট করে ফেলছি। অ্যাসাইনমেন্ট অপারেটর কমপ্লিট করে ফেলছি। কম্পারিজন অপারেটর অলরেডি কমপ্লিট করে ফেলছি। যারা দেখেন নাই ভিডিওগুলো দেখবেন, চ্যানেলে দেওয়া আছে। আজকে আমরা যেটা দেখব সেটা হলো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর বলতে আমরা তিনটা জিনিসকে বুঝি। একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট। অ্যান্ড, নর্মাল অ্যান্ড। হুম, ইউ অ্যান্ড মি, দ্যাটস ইট। ইউ অর মি, আই এম নট, ইউ নট, দ্যাটস ইট, নর্মাল। এই জিনিসটা এদেরকে একটা স্যাম্বলে প্রকাশ করা হয়, সাংকেতিক চিহ্নতে, কিবোর্ড থেকে পাওয়া যায়। কিবোর্ডে যখন আপনার শিফটে ধরে সাথে চাপ দিবেন তখন এন্ড সাইনটা চলে আসে। এই যে এন্ড সাইন দুইটা একসাথে টাইপ করবেন। আবার শিফটে ধরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং এর ঠিক পরের বাটনটা, ঠিক আছে, ব্যাকস্ল্যাশের উপরে শিফটে ধরে যখন চাপ দিবেন তখন এই যে দুইটা পাই হয়। পাই মানে পাইপ বলতে পারেন, পাশাপাশি হয়। শিফটে ধরে চিনেন, যদি না চিনেন দেখি আছে কিনা এখানে। ওএসকে দেওয়ার পরে কি আসলো, কিবোর্ড আসলো। এই যে এটা শিফটে ধরে আপনি যদি এই যে এই বাটনে চাপ দেন তাহলে এই যে লম্বা রেখাটা না, এটা চলে আসে। অনেকে খুঁজে পান না। পাইপ বলে এটাকে, পাইপ। পাইও বলতে পারেন, পাইপও বলতে পারেন। পাশাপাশি দুইবার নিতে হবে, ঠিক আছে? তাহলে পাইপ হয়ে গেল। এটাকে পাইপ অর্থ পাই বলে। এটাকে আমরা অর দিয়ে, অরকে এইভাবে লিখব। ওকে, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি, এটা চেনেন সবাই, এটাকে হলো নট। ওকে, এন্ড সাইন যেটা, এন্ড সাইন যেটা, এন্ড যেটা, এইটার মধ্যে দুইটা কন্ডিশন যখন সত্য হবে তখন অ্যাপ্রুভ হবে কোনো সফটওয়্যারের কাজ। আপনার টাকা ট্রান্সফার হবে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ। দুইটা কন্ডিশন থাকবে। দুটোটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে কম্পিউটার অ্যাপ্রুভ করবে, মানে প্রোগ্রামে অ্যাপ্রুভ হবে, না হলে টাকা যাবে না। যেমন আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, একটা ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, সেই অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, তাহলেই টাকা ট্রান্সফার হবে। এটা হচ্ছে গিয়া এন্ড সাইনের ফর্মুলা। প্রোগ্রামে যখন প্রোগ্রাম দেওয়া থাকে, টাকা ট্রান্সফার হবে তখনই যখন আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া অর্থাৎ টু কন্ডিশনস মাস্ট ট্রু। এটা হচ্ছে এন্ড এর বেলায় এন্ড সাইন। আবার যখন পাই দিয়ে দিবেন তখন ওয়ান কন্ডিশন মাস্ট ট্রু, ঠিক আছে? ওকে, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো উপায়ে ব্যাংকে প্রাইজ বন্ড হিসাবে বা অন্য কোনো হিসাবে টাকা আছে, ঠিক আছে, আপনাকে টাকা দিয়ে দিবে। দুইটার একটা সত্য, টাকা আছে অ্যাকাউন্ট নাই, টাকা দিবে। আবার অ্যাকাউন্ট আছে টাকা নাই, ব্যাংক থেকে হয়তো বা লোন নিয়েছেন, আপনাকে টাকা দিয়ে দিবে, অ্যাকাউন্ট আছে। এরকম দুইটা কন্ডিশন থাকবে, দুইটা কন্ডিশনের যেটা একটা সত্য হলে আপনাকে অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা যখন আমরা অর দিয়ে ইউজ করব। নট, নট হচ্ছে দুইটা কন্ডিশন যখন ধরেন সত্য না, মিথ্যা, দুইটা কন্ডিশনে মিথ্যা, মানে দুইটার একটা সত্য না, ঠিক আছে, তখন অ্যাপ্রুভ হবে। উল্টা হবে আর কি। অর্থাৎ আপনার অ্যাকাউন্টও নাই, আপনার ব্যাংকে টাকাও নাই, আপনি ব্যাংকে যাবেন, আপনাকে টাকা দিয়ে দিবে, এরকম আর কি, ঠিক আছে? ওকে, প্রোগ্রাম শুরু করলাম। প্র্যাকটিক্যাল দেখেন, বুঝে যাবেন। লেট গার্ল ওয়ান, একটা গার্ল, তার 1 কোটি টাকা আছে। আর গার্ল টু, তার 2 কোটি টাকা আছে। দেখেন, ইফ গার্ল ওয়ান 1 কোটি টাকার বেশি অথবা সমান, 1 কোটি টাকার বেশি, গ্রেটার দেন, ইকুয়াল, মানে সমান হতে হবে অথবা বেশি থাকতে হবে। উপরের গার্ল ওয়ানের যে ভেরিয়েবল নিচ্ছি, গার্ল ওয়ান তো ভেরিয়েবল, বারবার তো বলা দরকার নাই, তাই না? আমরা তো শিখছি, জানি ভেরিয়েবল। আর এটা হলো ভ্যালু।
গার্ল ওয়ান 1 কোটি টাকা ভ্যালু আছে, তার এটা আছে। এই কন্ডিশনের উপর ভিত্তি করে এই জায়গাতে যদি আমি বলি যে গার্ল ওয়ান এর 1 কোটি টাকা সমান আছে অথবা তার বেশি আছে, তাহলে এইখানে যদি 1 কোটি হয় তাহলে এটা তো সত্য, তাই না? ওকে, এন্ড সাইন একটা কন্ডিশন। আরেকটা, গার্ল টু লেস দেন 2 কোটি, 2 কোটি টাকার নিচে আছে অথবা 2 কোটি টাকা সমান আছে। আমার এখানে দুইটা কন্ডিশন আমি দিচ্ছি, একটা কন্ডিশন হইলো এইটা, আরেকটা কন্ডিশন হইলো এইটা। দিস ইজ গার্ল ওয়ান অ্যান্ড গার্ল টু। এই কন্ডিশনটা যদি সত্য হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি সেলিম কোথায় আছে জানেন, এটা ইনার এইচটিএমএল, এটা কি আগে অলরেডি জানেন। ইফ ওকে দিস কন্ডিশন, এই কন্ডিশন যদি সত্য হয়, দেন বোথ গার্লস আর হ্যাপি, দেন বোথ গার্লস আর হ্যাপি। আমি যখন এটা রান করছি দেখেন, ইফ ওকে দিস কন্ডিশন দেন বোথ গার্লস আর হ্যাপি। ওকে, ফাইন। এখন আমি এই জায়গা থেকে 1 কোটি টাকা থেকে ধরেন একটা শূন্য কমিয়ে দিয়ে, আমি একটা শূন্য কমায় দিলাম, দিয়ে 9 দিলাম, মানে 1 টাকা কমালাম। আচ্ছা, 9 তো বাড়ছে তাই না, শূন্য থেকে এখানে একটা শূন্য কমায় দিলাম, কমায় দিয়ে ধরেন আমি 9 দিলাম, 2টা শূন্য কমাইলাম, এখানে দেওয়ার পরে আমি 9 দিলাম। ঠিক আছে, তা এটা তো কম, 1 কোটির কম না, এখানে এখানে অনেক কমে গেছে, 1 কোটি টাকা কমে গেছে। তো দেখেন এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে, এই যে এখানে ফলস হয়ে গেছে, ফলস হয়ে গেছে না? দেখেন এই কন্ডিশনের সাথে এই কন্ডিশন কোনো মিল নেই, তার মানে একটা মিথ্যা হয়ে গেল। বাট আমার গার্লস টুটা সত্য আছে এখানে, দেখেন। দেন এন্ড সাইন প্রোগ্রামে এই যে টু কন্ডিশন মাস্ট ট্রু, দুইটা কন্ডিশনের মাঝে একটা সত্য একটা মিথ্যা, নাই উদাও, মানে তোমাকে অ্যালাউড না, এই সফটওয়্যার অ্যাপ্রুভ করবে না, আপনাকে টাকা দিবে না। ঠিক আছে, আপনার নাই, এটা ফিনিশ, ফলস, অর্থাৎ এই সফটওয়্যারের এই প্রোগ্রাম নাই, এন্ড আপনি ইউজ করতে পারবেন না, দুইটাই কন্ডিশন সত্য হতে হবে। গেল এটা। এখন আসি দ্বিতীয়টা, দ্বিতীয়টাকে ওয়ান কন্ডিশন মাস্ট ট্রু, একটা সত্য হতে হবে। তো আমি এইখানে কি দিব, এই যে দেখেন এই জায়গাতে এটা দিয়ে দিব, পাই দিয়ে দিব, শিফটে ধরে, শিফটে ধরে দুইটা পাই দিয়ে দিলাম। এখন পাই দেওয়ার সাথে সাথে হ্যাপি, ইফ ওকে দিস কন্ডিশন দেন বোথ গার্লস আর হ্যাপি। প্রশ্ন হচ্ছে এখানে তো এটা সত্য না, এই যে এই জায়গায় এটা সত্য না, এটা তো সত্য না। ঠিক আছে, এখানে আমি লিখছি 1 কোটি, এখানে তো 1 কোটি না, বাট অ্যাপ্রুভ। কেন অ্যাপ্রুভ হয়েছে? আমার এখানে লেখা আছে ওয়ান কন্ডিশন মাস্ট ট্রু, একটা কন্ডিশন তো সত্য আছে, এই যে। ঠিক আছে, এই কন্ডিশনটা সত্য বিদায় সে অ্যাপ্রুভ করে দিছে, মানে টাকা আপনি পেয়ে গেছেন। আশা করি বুঝতে পারছেন। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা। এখন আমি দুইটাই অসত্য করে দিব, দুইটাই অসত্য করে দিব অথবা দুইটাই সত্য করে দিব। দেওয়ার পরে ধরেন আমরা এখন এখানে এই যে এটা 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 যদি দিতে পারি, ধরেন আমরা এখন এখানে এরকম করে দিতে পারি, ধরেন এটা এটা কেটে দেই, আমরা এই যে এটা নটটা বুঝাইতে চাইতেছি, এটা কেটে দেন, এটা লাগবে না। আমরা এখানে আসছি, ওকে, দেন আমরা এখানে যাব, ওকে, ওকে, ঠিক আছে। এখন ওকে আছে দুইটা, এটা তো ঠিক আছে এই জন্য, কিন্তু আমরা কি করব এখন, এখানে এই যে গ্রেটার দেনটা উঠাইয়া আমরা একটা এক্সক্লেমেটরি দিব। ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানে তো এটা সত্য, এটা সত্য না, এই ঘটনাটা তো সত্য। হুম, বাট এই যে চিহ্নটা দিছি, এটা দেওয়ার সাথে সাথে বলতেছে নো ইটস নট রাইট, এটা নট, তো নট না, এটা এত সমান এত না, এই গার্লসের এত 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 নাই। ঠিক আছে, তো যেহেতু সত্য জিনিসটা নো করলে মিথ্যা হয়ে যায়, দ্যাটস ইট, সিম্পল। আশা করি লজিক্যাল অপারেটরগুলো বুঝছেন, আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি।
আপনারা এটা প্র্যাকটিস করবেন বা আপনাদের মতো করে বানাবেন। এখানে বানাতে পারেন যে আপনার বয়স যদি 18 হয় আপনি বিয়ে করতে পারবেন। ছেলের বয়স যদি 20, 22, 23, 25 হয় তাহলে সে বিয়ে করতে পারবো। মেয়ের বয়স যদি 18 র উপর হয় সে বিয়ে বসতে পারবে। এরকম প্রোগ্রাম বানা যায়। আপনার বয়স যদি 18 হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন। আপনার বয়স যদি 18 র কম হয় ভোট দিতে পারবেন না। ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো কিন্তু বানানো যায়। সো লজিক্যাল অপারেটর ইস ডান। আপনি যতটুকু বুঝছেন এনাফ। ঠিক আছে? Okay, so thank you very much for watching this video. Bye bye.